আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, অর্থাৎ তার কথা মতো আমাদের চলতে হবে। তিনি যা বলেছেন তা করতে হবে, চেষ্টা করতে হবে, আর তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমরা যদি এই সূত্রটা বুঝতে পারি এবং এই প্রিন্সিপাল, এই মূলনীতিটার উপরে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবে। দুনিয়াতে আমরা স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো এবং আমরা পরিতৃপ্ত হতে পারবো, আমাদেরকে তিনি যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট থাকতে পারবো। আর আখিরাতে তিনি আমাদেরকে জান্নাত দেবেন, যেখানে অনাবিল সুখ রয়েছে, স্থায়ী সুখ রয়েছে। আর এই মূলনীতি যদি আমরা ভুলে যাই বা এর ব্যতিক্রম করি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, আমরা যদি এই মূলনীতির বিপরীতে যাই এবং ব্যতিক্রম করি, তাহলে আমাদের দুনিয়ার জীবন হবে অশান্ত এবং আখিরাতের জীবন হবে বিভীষিকাময়, এবং সেখানে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তো এই মূলনীতিটা কি বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা করতে বলেছেন সেটা করা এবং তিনি আমাদেরকে যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা। এখন যখন কোনো মানুষ, যখন কোনো বান্দা এটা স্থির করে নেবেন যে আমি, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, তিনি আমাকে যা বলবেন আমি সেটাই করব, এর ব্যতিক্রম আমি করব না, ঠিক তখনই ইবলিসকে তার পেছনে লাগিয়ে দেওয়া হবে। ইবলিস তার পেছনে তৎপর হবে তার বাহিনী সহ, এবং তাকে কিভাবে অন্যায় কাজে প্রবৃত্ত করা যায় সেটা হবে তার মানে প্রধান কাজ, এবং কীভাবে তাকে এই পথ থেকে বিচ্যুত করা যায়। আর সে যে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার চেষ্টা করছে, কিভাবে তাকে সেই নিষেধাজ্ঞার মধ্যে ডুবিয়ে দেওয়া যায়। তো সিম্পলি একটা বলি, বড় ধরনের একটা আদেশ এবং নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে তিনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা আল্লাহর একটা আদেশ, অনেক আদেশ আছে তার একটা, এবং এখানে একটা নিষেধ আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, নষ্ট করা যাবে না। অনেকগুলো কোরআনের আয়াত এখানে আছে এবং অনেকগুলো হাদিস আছে। আমরা যারা খুব কম জানা মুসলিম তারাও কথাগুলো জানি যে হ্যাঁ, এইটা আল্লাহর আদেশ এবং এটা না করা, এটা ছিন্ন করা আল্লাহর নিষেধ। তিনি আমাদের নিষেধ করেছেন এবং তিনি আমাদেরকে ঘোষণা করেছেন যে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে তাকে অবশ্যই আখিরাতে জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে সে বিতাড়িত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বহু হাদিসে এটা পাওয়া যায়, তিনিও বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তো এখন এটা একটা চ্যালেঞ্জ যে আপনি আত্মীয় স্বজনের সাথে কীভাবে সম্পর্ক রক্ষা করবেন। দেখেন, সমাজের বেশিরভাগ মানুষ খারাপ, এটাও কোরআনের মধ্যে আছে যে সমাজের বেশিরভাগ মানুষ খারাপ। এটা আল্লাহর সৃষ্টির একটি কৌশল, তিনি এভাবেই পৃথিবীটা বানিয়েছেন যে ভালো মানুষের সংখ্যা কম হবে। তো আত্মীয় স্বজন নিয়েই তো সমাজ, তাই না? এখন এদের মধ্য থেকে যখন কোনো একজন মনে করবে যে হ্যাঁ আমি ভালো হব, তখন তার এই আত্মীয় স্বজনগুলো তারও সাথে একটা মানে কেমন যেন আচরণগুলো শুরু করবে, যাতে তার জন্য কঠিন হয় তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা। যেমন আপনি যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, তখন তারা আপনার সাথে, আপনার প্রতি তাদের চাওয়া পাওয়াটা বেড়ে যাবে। কীরকম? অসুস্থ হয়েছে, তার অনেকগুলো আত্মীয় আছে, সে খুঁজবে যে কোন আত্মীয়টা ভালো, আপনি ভালো, আপনাকে তারা খুঁজবে তার সেবা শুশ্রূষা করার জন্য। কারণ আপনি কোনো এক ফাঁকে হয়তো তাদেরকে বলেছেন যে একজন মুসলিমের জন্য করণীয় অপর মুসলিমের ব্যাপারে যে সে যেন অসুস্থ হলে তাকে দেখতে যায়। হয়তো কোনো ফাঁকে আপনি বলেছেন, তাদেরকে জ্ঞান দিয়েছেন, তাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমি মারিদতু ওয়ালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই, আমার সেবা শুশ্রূষা করো নাই। তো বান্দা বলবে ইয়া রব্বি, আপনি তো জগৎসমূহের প্রতিপালক, আমি কিভাবে আপনার
সেবা করব। তিনি বলছেন যে আমার বান্দা অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই, তার সেবা করো নাই, তুমি যদি সেখানে যেতা আমাকে তুমি সেখানে পেতে। এগুলো আপনি কিন্তু বলেছেন, মানুষকে বুঝিয়েছেন, আপনার আত্মীয় স্বজনকে বুঝিয়েছেন। এখন তারা যখন অসুস্থ হবে তারা আপনার খোঁজ করবে। এখন একটা বড় সমাজ ব্যবস্থায় অনেকগুলো আত্মীয় স্বজনের মধ্যে আপনি কতবার তাদেরকে সাপোর্ট দিতে পারবেন? আপনি একটা আত্মীয়কে 10 বার সাপোর্ট দিলেন, 11তম বারে যদি আপনি ব্যর্থ হন, তো তারা আপনার এই একবারের ব্যর্থতাকে এমনভাবে উপস্থাপন করবে যাতে আপনি এর আগে তাদের কোনো সহযোগিতা করেন না। এরপরে যেমন ধরেন অন্য কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন পড়লো, টাকা পয়সার প্রয়োজন পড়লো, তাদের এখন যেহেতু বেশিরভাগ মানুষ সমাজে খারাপ, কেউ তাকে টাকা পয়সা ধার দিচ্ছে না, হেল্প করছে না, বা টাকা নেওয়ার পরে মানুষ কিন্তু সাধারণত টাকা ফেরতও দেয় না, দিতে চায় না। এগুলো দিনদার মানুষের মধ্যেও কিন্তু এই প্রবলেমগুলো প্রকট আকার ধারণ করছে। অনেকে দিনদার, কিন্তু টাকা ধার নেওয়ার পরে তার দিনদারিতা কোথায় যেন হারিয়ে যায়। আপনি জানেন যে আল্লাহ তাআলা বলেছেন যে, আপনারা হয়তো জানেন যে 2 জন সাক্ষী রাখতে হবে, লিখে রাখতে হবে, প্রয়োজনে বন্ধক রাখাও যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধক রাখতেন কোনো ঋণ নিতে গেলে। আপনি আপনার আত্মীয়কে যদি বলেন যে ঠিক আছে আপনাকে আমি দিব ধার, হয়তো 10,000 টাকা বা 20,000 টাকা ধার চাইতে আসছে, আপনি বললেন যে হ্যাঁ, তো 2 জন সাক্ষী লাগবে এবং এটা লিখিত করতে হবে। দেখবেন যে তারপরের দিন থেকে আপনার আত্মীয় আপনার সাথে কথা বলছে না, তার টাকাও লাগবে না, তোর দরকার নাই, তোর মতন মানুষের সাহায্য আমার দরকার না, হ্যাঁ আমাকে তুই বিশ্বাস করিস না, এই সেই। এগুলো কিন্তু মানে বাড়তি কথাবার্তা। হ্যাঁ, এখন দেখেন সে আপনার সাথে আর কথা বলছে না, তাহলে সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো, আপনি কিন্তু করেন না। তো এইভাবে ধীরে ধীরে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে যেই ব্যক্তি মনে করবে যে আমি ভালো হব, তার উপরে কিন্তু একটা সামাজিক চাপ তৈরি হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সবাই দেধারসে মিথ্যা কথা বলবে এবং মিথ্যা কথার মাধ্যমে তারা হয়তো তার উপরে চাপ ক্রিয়েট করবে, এমন মিথ্যা কথা বলবে যেটা আজগুবি। এখন আপনি যদি তার মিথ্যাকে প্রোটেস্ট করতে যান, সেক্ষেত্রেও দেখা গেল সম্পর্ক নষ্ট হবে বা হতাহত হবে, মারামারি হবে। আর আপনি যদি তার মিথ্যাটাকে প্রোটেস্ট না করেন, সেক্ষেত্রে আপনি সেই মিথ্যার দ্বারা আক্রান্ত হয়ে একটা বেকায়দায় পড়ে যাবেন। তো সব মিলে আমরা যেটা বলতে চাইবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীটা অনেক বিশাল একটা পৃথিবী, দেখেন আসমানটা কত বড়, আল্লাহু আকবার। এই যে দেখেন কত বিশাল পৃথিবী, এত বিশাল একটা পৃথিবী, এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তিনি রিজিক দিয়েছেন অফুরন্ত। কারোর জন্য আপনি আটকে যাবেন না। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, তিনি আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন এবং তিনি আমাদের জন্য এমন কোনো বিধান তৈরি করেন নাই যেই বিধানটা আমরা মানতে পারবো না এবং যার এগেনস্টে আমরা জাহান্নামে চলে যাব, এমনটা কিন্তু না। অবশ্যই কঠিন, তবে অসম্ভব নয়। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি অ্যাগেন অ্যান্ড এগেন চেষ্টা করি, বারবার চেষ্টা করতে থাকি, দেন একটা সময় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করবেন এবং তিনি আমাদেরকে এত হেল্প করবেন, এভরিথিং উইল বি ইজি, সব কিছু সহজ হয়ে যাবে। এবং দেখবেন যে রাতারাতি কীভাবে যেন দৃশ্যপট পাল্টে যাচ্ছে এবং সব কিছু আপনার আমার অনুকূলে চলে আসছে। এই জন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন, আল্লাহু আকবার। ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো উদাহরণ পেশ করেছেন, অনেক নবীদের উদাহরণ পেশ করেছেন। এবং আপনি দেখবেন সাহাবায়ে কেরামগণের ধৈর্যের গল্পগুলো, হাদিসের গ্রন্থগুলোতে ধৈর্যের যে কি দাম, এজন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করতে চান। আর আমরা যদি তার উপরে ভরসা হারাই, আস্থা হারাই এবং নিজের থেকে চেষ্টা করতে যাই যে হ্যাঁ আমি কিছু একটা করতে পারবো, তাহলে হয়তোবা আমরা এখানে ব্যর্থ হব এবং আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে, গুনার কাজে লিপ্ত হয়ে, তওবা করার সুযোগ না পেয়ে হয়তো আমরা জাহান্নামে চলে যেতে পারি। এজন্য আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সব সময় যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দিনের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোনো নিন্দাকে পরোয়া না করে, কোনো অসৎ চরিত্রের মানুষের ধোকায় পতিত না হয়ে, কোনো খারাপ চিন্তা চেতনার মানুষের
খারাপ চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত না হয়ে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, নির্ভর করতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ করে দেবেন। যেভাবে তিনি নবীদের জন্য পথ করেছেন, তার সাহাবায়ে কেরামদের জন্য পথ করেছেন, এবং আরও সলেহীন বান্দাদের জন্য যেভাবে তিনি পথ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য পথ করে দেবেন। দিন শেষে আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগবিলাস থেকে বিরত থেকে আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তার জান্নাত লাভের আশায় আমৃত্যু ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদের জীবনের যাবতীয় কৃতকর্মকে, ভালো আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদের যাবতীয় মন্দ কর্মগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদেরকে জান্নাতীদের কাতারভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।